আমরা কি করি? আমরা মানুষ তৈরি করি। চরমনার কাফেলার কাজটা কি? জোরে বলেন কাজ। আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া, বেনমাজিকে নামাজে দাঁড় করা, যার জানি ছিল না তার চেহারার মধ্যে নবীর চেহারাওয়ালা করিয়া দেওয়া, যার জবানের মধ্যে জিকির ছিল না গান বাজনা ছিল তার জবানের মধ্যে জিকির জারি করিয়া দেওয়া, যার শরীরের মধ্যে সুন্নাতের কোনো ছাপ ছিল না তার শরীরের মধ্যে সুন্নাতের ছাপ লাগাইয়া দেওয়া, যার চোখের মধ্যে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে মাওলার মুহাব্বতের পানি ছিল না তাদের চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি করিয়া দেওয়া। যেখানে অন্যায় আছে সেখানে প্রতিবাদ। চরমনাইওয়ালারা, হে আমার মুমিন বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তোমাদের কি অবস্থায় বুঝেই তো না। সংক্ষিপ্ত এক জিন্দিগি, মাত্র 30, 40, 50, 60, 70 বছর। এই জ্ঞানীরা আমার মাওলার ডাক দিবা, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোরা কি দেখোস না? তোরা কি চিন্তা করো না? তোদেরকে জ্ঞান নাই? এ ছাত্র বাবারা, এ মুরব্বী বাবারা, ও গরিব, ও ধনী, ও শিক্ষিত, মূর্খ, ও পুরুষ ও মহিলা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ চক্ষু তুই গুনার দিকে বেশি তাকাইছ না নেকের দিকে? এ কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত অন্যায় করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত মদের পেলে স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো না? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। সংক্ষিপ্ত সবর শেষ হইয়া যাইতে আছে। প্রতিদিন সেকেন্ডের কাঁটা বলছে 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে তোমার হায়াত থেকে 1 মিনিট নাই, ঘন্টা কাঁটা বলে তোমার হায়াতের থেকে 1 ঘন্টা নাই, সূর্য ডোবার সময় বলে 1 দিন নাই, সূর্য উদয় হওয়ার সময় 1 রাত্র নাই, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস নাই, সন বলে 1 বছর নাই। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় কিনারায়, কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি। এ জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কেউ ঘরের মধ্যে ঢুকিও না। যেরকম ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, রাত্র 3টার সময় নক করো। কে? তুমি বলবা, আব্বু আপনার জামাই আমি আসছি। অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে, এ আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে? এ জলদি পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকুন না কেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে পরিচয় না দিতে পারলি,
বলে চোর, এই ডাকাত, এই বদমাশকে বান মার কাট। সবাই কেমন আছেন আপনারা? আল্লাহ রাখছেন যে আলহামদুলিল্লাহ, অসুস্থ অনেক, তারপরে আল্লাহ পাকের শুকর। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ। আল্লাহ হাবিবিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ভাই মাইক বারবার নাড়াবেন না, মাইক কমায় দেবেন, বেশি দরকার নাই সাউন্ড। আমরা যে যেখানে আসি সবাই মাহফিলে চলে আসি। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিস, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি, সবসময় জিকিরের মজলিসকে আমি ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলেন সবাই সুবহানাল্লাহ, আস্তে বললেন সুবহানাল্লাহ। বলতে বলুন হুজুর জোরে বলতে বললেন কেন? আপনার এই জিকিরের আওয়াজ যত গাছপালা তরুলতা যাহা কিছু শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই গাছগুলো বলবে আল্লাহ আমি সাক্ষী দিছি তোমার এই বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী দিছি। তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে নাকি? এই জমিন সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বন্ধু এখানে বসিয়া বসিয়া নসিহত শুনছে, জিকির করছে, নামাজ পড়ছে, ঠিক না? বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন জাকিরিন জিকিরের মজলিস থেকে উঠতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জিকির কি করবেন না? এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শেষ করছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন নাই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ওই ব্যক্তি বখিল যে নবীর উপরে দুরূদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় বখিল, কঞ্জুস, কিপটান নেই। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। কি মজার ব্যাপার!
মুহাদ্দিসরা অনেক দামি, যারা হাদিস পড়ে তারা অনেক, কেন? অনেক কারণ। এর মধ্যে প্রধান এক কারণ হলো তারা দুরূদ বেশি বলে। পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম দামি হয়ে গেছে। আপনি আমিও যদি দুরূদ বেশি পড়ি, আপনি আমিও দামি হয়ে যাব। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দামি। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে শুনবেন তো, বুঝতেই তো পারছেন বলার অবস্থা নাকি, শরীরের অবস্থা তো বুঝতেই পারছেন, কথাই বলতে পারতেছি। তারপর ইনশাআল্লাহ দোয়া করেন যেন আল্লাহ পাক কিছু কথা বের করে দেন, যে কথাগুলির মাধ্যমে বক্তা নিজে এবং আমরা যারা শ্রোতা আছি সবাইকে যেন আল্লাহ ওলি বানায় দেয়। আমি যে আয়াতে তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রথম আমাদেরকে বুঝতে হবে নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন, এটা মাথার মধ্যে রাখতে হবে। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, বিমান বানাবার জন্য, কম্পিউটার আবিষ্কার করার জন্য, দ্রুতগামী ট্রেন বানাবার জন্য আসেন নাই। কেন আসছেন? নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন, কেন আসছেন? মানুষের রূপের নাম মানুষ না, এই চেহারার নাম অবয়ব, চক্ষু, নাক, কান, এই জিহ্বা, আমার এই চেহারা, আমার হাত পাও, সবার হাত পাও, এর নাম মানুষ না। যদি চেহারার নাম মানুষ হয়, তা ফেরাউনের চেহারা কেমন ছিল? কথা বলেন না কেন? হাত পাও নমরুদে, সাদ্দাদে, কারুনে, হামানে, আবু জাহেলে, এই চেহারা এরকমই ছিল, এই হুবাহু। আবু লাহাবের চেহারা তো অনেক সুন্দর ছিল। আবু লাহাব মানে অগ্নি স্ফুলিঙ্গের বাপ, এত আকর্ষণীয় চেহারা ছিল। ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব সে কে ছিল? নবীর আপন চাচা ছিল, নবীর আপন চাচা আবু লাহাব। শুধু কি তাই, বেয়াইও ছিল। আবু লাহাবের দুই সন্তান উতবা ও উতাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস জামাতা ছিলেন। রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাদের তিনি কি ছিলেন? এই দুইজন জামাই ছিলেন। আবু লাহাবের সন্তান উতবা উতাইবা, অথচ জামাই সহ সবই বরবাদ। উতবা উতাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস জামাতা ছিলেন, কিন্তু আল্লাহ পাক কপালের মধ্যে হেদায়েত লেখেন না। অথচ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুচ্ছিত ছিলেন, গোলাম ছিলেন। কেমন গোলাম? মুসির সন্তান সাধারণত মুসি হয়, নাফিদের সন্তান সাধারণত নাফিকি হয়, জেলের সন্তান সাধারণত জালের কাজই করে। আগেকার জমানায় যারা গোলাম, বংশক্রমে গোলাম ছিল, বাবায় গোলাম, দাদায় গোলাম, বংশক্রমে গোলাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারেন নাই, টাকার মালিক ছিলেন না, জমির কোনো মালিক ছিলেন না, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিক ছিলেন না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে কেমন দামি বানায় ফেলাইছে। যেই বিলালের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, চেহারা সৌন্দর্যতা ছিল না, সেই বিলালকে কেমন মানুষ বানাইছে। মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পান, জুতার আওয়াজ পান। জিবরিলকে প্রশ্ন করছে, ভাই জিবরিল, কার আওয়াজ, কার পায়ের আওয়াজ? তিনি কি বললেন? বিলাল হাবশীর পায়ের আওয়াজ। কার আওয়াজ? বিলাল হাবশীর পায়ের আওয়াজ।
বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাতে জমিনের মধ্যে পায়ের আওয়াজ, কি বুঝলেন? দামি হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে, ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য রওনা করছেন। 100 লাল উট, যে নবী আলাইহিস সালাতু হত্যা করতে পারবে তাকে 100 লাল উট দেয়া হবে। রওনা করছে ডাঙ্গা তলোয়ার নিয়ে। নবীকে যারা হত্যা করে তার চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে হতে পারে না। অথচ এই ব্যক্তি নবীর সোহবতে যাওয়ার পরে এখন তার কথা পানিতে শোনে, তার কথা বাতাসে শোনে, তার কথা মাটিতে শোনে। আপনারা জানেন মিশরে নীল নদীর মধ্যে চিঠি লিখছে, নীল নদ, আল্লাহর হুকুম যদি জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার হইতে দেরি করবা না। চিঠি পড়তে দেরি, জোয়ার হইতে দেরি করে নেই। কি বুঝলেন? পানিতে কথা শুনে, বাতাসে কথা শুনে ওমরের। আপনারা জানেন সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন। মদিনা থেকে আওয়াজ এসে ইয়া সারিয়াতুল জাবাল, শত শত কিলোমিটার দূরে বাতাস তার আওয়াজ পৌঁছায় দিছে। একবার মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে পানি মারছে, থাম, থেমে গেছে। এই ওমরের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা, কথা কয় না, জোরে বলেন, আগেও যা, কিন্তু আগে তো কেউ কথা শুনতো না। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমরের কথা পানিতে শুনে, মাছে, এখন গাছে শুনে, মাছে শুনে, মাটি শুনে। কি পরিবর্তন হয়েছে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। কিন্তু আমাদের মধ্যে কাউ টেনশন নাই, কলম সমস্যাই, আমাদের মূল সমস্যাই বেলালের চেহারার পরিবর্তন হয় নাই। বেলাল এত দামি হওয়ার কারণ, বেলাল আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ চলে যায় 7 এবং আসমান ভেদ করে আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে উঠে পিঠে চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। খালি টাকা টাকা, খালি জমি, সম্মান, ইজ্জত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো মানুষদেরকে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে ঔরাসজাত 70টা মেয়ে বাচ্চাকে জেতা কবর দিয়েছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু কিভাবে নিজের সন্তানকে হত্যা করতে পারে? ছিল অমানুষ, কিন্তু ঈমান আনার পরে কত বড় মানুষ হয়ে গেছেন, কি দামি হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাতু অধিকাংশ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরা ধরে দুনিয়াতে আসতেন। আমি কথাটা বুঝাতে পারি বাবা, এই চেহারার নাম মানুষ, এটা গলে যাবে, এটা পচে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, গন্ধ আসবে, চরম গন্ধ, বিশ্রী বিভৎস চেহারা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তুমি যাকে যতই মহব্বত করো না কেন, মৃত্যু 3 দিন পর তার চেহারার দিকে তাকাতে পারবে, তার কাছে যেতে পারবে। যে স্ত্রীকে এত মহব্বত করেন, মৃত্যু 3 দিন পর অবস্থাটা কি হবে দেখেন তো, খেয়াল করিয়া। যে স্ত্রী স্বামীকে এত মহব্বত করে, মৃত্যুর 3 দিন পর তার অবস্থাটা কেমন হবে। যে ছেলেকে এত মহব্বত করি, যে বাবাকে ছেলে এত মহব্বত করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ধ্বংসশীল, এটা পতনশীল, এটা গলনশীল। যে শরীর পতনশীল, গলনশীল, ভস্ম হয়ে যাবে, সেই শরীরের জন্য জীবনে কত না কি করলাম, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর চিন্তা কোনোদিন করলাম। যে কলবের কারণে মানুষ হয়, সেই কলবের চিন্তা কোনোদিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব।
গলত। খুব ভালো মতো বুঝবেন আমার জ্ঞানী বাবারা, যারা মূর্খ, ড্যামেজ হয়ে গেছে ব্রেন, মাথা নষ্ট হয়ে গেছে, ওদের সাথে আমার কোনো বক্তব্য নেই, ওদের সাথে আমার কোনো কথাই নেই। উলাইকুম জাহিলুন, জাহেলদের সাথে কোনো কথা নেই। কিন্তু আমি যাদের জ্ঞান আছে, আপনি যত মূর্খ হন আপনি জ্ঞানী। পড়াশোনার নাম জ্ঞান না, জ্ঞান ভিন্ন জিনিস। বেলালে হাফসির পড়াশোনা ছিল না, কিন্তু জ্ঞান ছিল। তিনি ভালো মন্দ পার্থক্য করতে পারতেন, কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু আল্লাহ আবুল হাকাম আবু জাহেল অনেক বড় শিক্ষিত ছিল, কিন্তু ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতার মধ্যে ছিল না। আবু জাহাল মূর্খদের বাপ। আচ্ছা বলেন তো, আমাদের সৈন্যদেরকে ট্রেনিং দেওয়া হয় না? কেন ট্রেনিং দেওয়া হয়? যুদ্ধ করবে। কি করবে? আচ্ছা ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয় না? কেন? সে ডাক্তারি করবে। আচ্ছা ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং দেওয়া হয় না? কেন? সে ডিজাইন করবে। উকিল একজন উস্তাদের সাথে থেকে, বড় একজন অ্যাডভোকেটের সাথে থেকে ট্রেনিং দেয় না? কেন? সে মামলা করবে। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা পেশার মানুষ যেই কাজ করবে তার জন্য তাকে গঠন করা হয়, তৈয়ার করা হয় নাকি ভাই? ভুল বললাম নাকি ভাই? একজন কৃষক একজন কৃষকের সাথে গিয়ে কৃষি কাজ করে, এর জন্য মানুষ যে কাজ করবে তার জন্য তৈয়ার করা দরকার। নবী কি করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 23 বছর তৈয়ার করছেন, না 13 বছর লোকদেরকে তৈয়ার করছেন। কত বছর? মক্কার মধ্যে যত আঘাত করছে, তার উপরে যত জুলুম হয়েছে, অত্যাচার করছে, কিচ্ছু বলেন নাই, কিচ্ছু করেন নাই। 13 বছর লোকদেরকে তৈয়ার করছেন, তরবিয়াত দিচ্ছেন, পড়াইছেন, তালিম দিচ্ছেন, নিজে পড়াইছেন, আমল করে দেখাইছেন, আমল করছেন, করাইছেন, কলবটাকে সাফ করছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। এগুলো সব স্পষ্ট গুমরাহ ছিল। নবী আলাইহিস সালাম গুমরাহির থেকে নূরের পথ দেখায় দিয়েছে, আলোর পথ দেখায় দিয়েছে। যেখানে জুলমাত অন্ধকার, সেখানে আলো আর আলো আর আলো, নূর আর নূর, নূর আর নূর। ঠিক না? কয় বছর? 13 বছর ট্রেনিং দিয়েছেন। 13 বছর এমন কিছু লোক তৈরি করেছেন, স্বর্ণ তুল্য, মানিক তুল্য, হিরুক তুল্য, ডায়মন্ড তুল্য, যাদের তুলনা নেই। এরকম কিছু লোক তৈরি করছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ রাজি, যারা আল্লাহর উপর রাজি। আমি প্রশ্ন করতে চাই, আজকে সমাজ গঠন করবেন, রাজনীতিবিদরা কি গঠন করবে? কথা বলেন। দেশ গঠন করবে, সমাজ গঠন করবে, দেশকে, দেশের মানুষকে শান্তি দিবে। কিন্তু যেই কর্মী বাহিনী তৈরি করছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, তরবিয়ত দিচ্ছেন, তালিম দিচ্ছেন, এখানেই ব্যর্থতা। আমাদের ব্যর্থতা এখানে। আমরা কেন বুঝেন না? একজন উস্তাদ অঙ্ক করাবার আগেই সে অঙ্ক শিখে, নাকি ভুল বললাম? একজন শিক্ষক যে বিষয়ে টিচিং করবে তার আগে সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করে। তারপরে সমাজ গড়ার জন্য যাদেরকে কাজে লাগাবেন, যাদেরকে ব্যবহার করবেন, তাদেরকে কি আপনি তৈরি করছেন? এই সমাজের অধপতন কেন? এর কারণটা কি? 2 নম্বর জমিতে ভাই বসেন, আপনি কি বোকা তো কেন? বয়ান বাদ দিয়ে উনি কি করে? আজীব মানুষ। থাক না, তাতে কি হয়েছে? বয়ান শুনো, খুব ভালো মতো বুঝবেন। বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তোর নাম কি? আর ভাই আপনি আমার দিকে খেয়াল করুন, বৃক্ষ তোর নাম কি? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয়। 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর, 2 নম্বর ডাক্তার কাছে রোগী ভালো হতে হয় না কি ভাই? 2 নম্বর নেতার কাছে দেশ কোনদিন 1 নম্বর হতে পারে না। মৌলভী বলছি তো, এর জন্য কথা গায়ে লাগে না, হবে না, হয় না। চোর কোনদিন চুরি বন্ধ করতে পারে না, ডাকাত কোনদিন ডাকাতি বন্ধ করতে পারে না, ধর্ষক কোনদিন ধর্ষণ বন্ধ করতে পারে না।
এই নিয়ে আপনি কি জন্মগ্রহণের সময় গাঁজা মুখে নিয়ে আসছেন? গাঁজা খাইলেন কিভাবে? আপনি কি সিগারেট পান করিয়া জন্মগ্রহণ করছেন? সিগারেট ধরলেন কিভাবে? দুনিয়াতে কেউ কি মদ পান করে দুনিয়াতে আসছে? মদ পান করলো কিভাবে? আমি কি কলেমা শিক্ষা দুনিয়াতে আসছি? কলেমা পড়লাম কিভাবে? আমি কি মায়ের গর্ভ থেকে নামাজ শিখছি? নামাজ ধরলাম কিভাবে? আপনি কেন বুঝেন? দেখবেন সন্ধ্যার পরে গাঁজা খোলা সব এক জায়গায় হয়ে গেছে, রাতে কোনো এক সময় মদ খোলা সব এক জায়গায় হয়ে গেছে, যত চোরেরা সব এক জায়গায় থাকে, ডাকাতদের সম্পর্ক ডাকাতের সাথে কারা কি বলে, কবুতর বা জেবাবাস, এলাকার যত লুচ্চা তাদের সাথে তার সম্পর্ক আছে, আছে কি না? আমার নামাজিরা দেখবেন হাজারের সময় সব একসাথ হয়ে গেছে। খেয়াল করে দেখছেন যে যে চরিত্রের দুনিয়াতে তার সাথে নাই মিল নেই, চোরের সাথে চোরে মিল নেই, ডাকাতের সাথে ডাকাতের মিল নেই, ঠিক এই দুনিয়ার অবস্থাটা কিয়ামতের ময়দানে হবে। হুবহু এই অবস্থাটা, সব বেনামাজের একদিকে, সব নামাজের একদিকে, সব সুদখোর একদিকে, সব ঘুষখোর একদিকে, সব ডাকাতের একদিকে, সব মুমিনের একদিকে। যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। বক্তব্য আমার না, কোরআন কি বলে? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে নেতার অনুসরণ করবে, কিয়ামতের মাঝে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। আর আমরা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত করি, হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করি, আল্লাহর কসম এই ঈদগাহর ময়দানে আজকে মানুষরা, মুমিনেরা কিয়ামতের মাঠে নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। বুঝেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন দুনিয়াতে মানুষরূপী অমানুষদেরকে আজকে উলামায়ে কেরামের সোহবতে আসার পর হাজারো মানুষরূপী অমানুষ মানুষ হয়ে গেছে। একদিন নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না, নাই একজন। আচ্ছা আগে নামাজ পড়তে না, চরমনায় যাওয়ার পরে নামাজ ধরছেন এরকম একজনও নাই এখানে? কারা দুই হাত নারায় তাকবীর, বন্ধ বসেন বসেন। কি বুঝলেন? আগে দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এখন আছেন কি নাই? কি বুঝলেন? সোহবত। আলহামদুলিল্লাহ হাজারো মানুষ আছে যারা একসময় গাঁজা সেবন করতো, এখন গাঁজার কলকে ভেঙে ফেলছে। এরকম হাজারো মানুষ আছে একসময় মদ পান করে বুট হইয়া পড়িয়া থাকতো, মদের বোতল ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইছে। যেরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন নবী আলাইহিস সালাতু সোহবতে আসার পরে সম্মান মানুষ হয়ে গেছে। এইভাবে নবীর ওয়ারিসদের কাছে আসার পরেও, হাজারো উলামায়ে কেরামের সোহবতে আসার পরেও হাজারো অমানুষরা কি হয়ে গেছে? কত খারাপ ছিল, আল্লাহর ওলি হয়ে গেছে উলামায়ে কেরামের সোহবতে আসার। আল্লাহ এই জন্য দেখবেন ইসলামের দুশমনরা পীর মাশায়েখদের খুবই শত্রু, কারণ তো ওরা জানে তো এই উলামায়ে কেরামের কারণে, আলেমদের কারণে এত কলেমা, এত টুপিওয়ালা। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশটা কোন জায়গায়? তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, একেবারে দুনিয়ার এক কিনারে, দুনিয়ার এক কিনারে, মাঝখানে বিশাল ভারত। মক্কা মদিনা আমার থেকে অনেক বাকি কাছে, মাঝখানে সব মুশরিক, গোটা দেশটা এই ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটা কোণার মধ্যে এত মুসলমান হওয়ার কারণটা কি একদম চিন্তা করছো? চিন্তাই তো করো না, সমস্যাই নেই।
এক কর্নার এক জায়গা, মাঝখানে বিশাল ভারত, সব মুশরিক। সেখান থেকে কর্নারের মধ্যে কোথায় মক্কা কোথায় মদিনা, আর সেই ভূখণ্ডের মধ্যে 92% মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, যেখানে মানুষের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনিতে। ইসলামকে দমন করার জন্য হাজারো কোশের চেষ্টা চলছিল, কিন্তু পারেনি। আপনি কি জানেন, আসলে ইতিহাস বলার সময় নেই, ব্রিটিশ এদেশ দখল করার পরে তাদের প্রথম টার্গেট কি ছিল জানেন? হ্যাঁ, প্রথম টার্গেট ছিল এই পাক উপমহাদেশের সমস্ত মুসলমান মিটাইয়া দিবে, সমস্ত মুসলমান ধ্বংস করে ফেলবে। আর ওরা জানে আলেম ধ্বংস করে রাখ পর্যন্ত মুসলমান ধ্বংস করা সম্ভব না। এই জন্য ব্রিটিশ ৮০,০০০ আলেমকে শহীদ করছে, ৮০,০০০ আলেমকে। কত হাজার? যা গুণা আছে, গুনার বাড়ি তো বা চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলায় না। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলছে। ৮০,০০০ মাদ্রাসা। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসা ধ্বংস করছে। আপনারা জানেন আগে মাদ্রাসাগুলি এরকম আমাদের মতো ইয়ানত দিয়ে চলতো না, দানে চলতো না। মাদ্রাসা শত শত একর জমি ছিল। এই আপনি যাবেন পুরসা মাদ্রাসার, সেদিন গেলাম এই গত সফরে, পুরসা মাদ্রাসার এখনো জমি প্রায় ১৫০০ বিঘা, মাদ্রাসার জমি ১৫০০ বিঘা। এরকম প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের শত শত বিঘা, শত শত একর জমি ছিল। এই ব্রিটিশ সমস্ত জমি হস্তক্ষেপ করে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলেছে। আপনারা তো জানেন না, সব তো কি বলবো, আর ইতিহাস সম্পর্কে জানা নেই। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে। রোম থেকে, ইংল্যান্ড থেকে পাদ্রী নিয়ে আসছে। পাদ্রীরা বাধ্যতামূলক জুমার মসজিদে বয়ান করত, কিছু করার ছিল না। দিল্লির মসজিদে প্রতি শুক্রবার পাদ্রীদেরকে বয়ান করতে বাধ্য করছে, সরকার দিচ্ছে। একদিন পাদ্রী গেছে মসজিদে বয়ান করতেছে। কোন মসজিদে? দিল্লির জামে মসজিদ। পাদ্রী বয়ান করতেছে, এই মুসলিমরা শোনো, বয়ান শোনো, আমার দিকে বয়ান শোনো, একেবারে অ্যাটিটিউড প্লিজ, কলবকে আমার দিকে ফেরা। পাদ্রী গেছে বয়ান করতেছে মেম্বারে, আজকে তোমাদের একটা প্রশ্ন করবো। মুসলিমদেরকে খেতাব করে বলতেছে, আজকে তোমাদের একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিবা। আজকে দেওয়ার দরকার নাই, আগামী জুমায় দিবা। কি প্রশ্ন? তোমার বাবা কে? অমুক। তোমার বাবা? তোমার বাবা অমুক। ও আচ্ছা, এখন বাবা ছাড়া তো কেউ নাই, সবারই তো বাবা আছে। হ্যাঁ, সবারই বাবা আছে। বাবা ছাড়া কেউ হতে পারে? না। এবার পাদ্রী প্রশ্ন করছে, বাবা ছাড়া যে কেউ হতে পারে না, সবারই বাবা আছে। ঈসা বাবাকে? নবী ঈসার বাবাকে? তারা তো একজন বাবা আছে নিশ্চয়ই। বুঝাতে পারি? হ্যাঁ, এখন তো সবাই এদিকে তাকায়, ওদিকে তাকায়, একদিকে তাকায়, ওর দিকে তাকায়। ঈসার বাবাকে কি বলতে পারো না তোমরা কেউ? বাবা ছাড়া যেহেতু কেউ নাই, নিশ্চয়ই ঈসারও কি আছে? বাবা আছে। এখন মুসলমানরা বলতেছে, একজন উঠছে মুসল্লি, আছে না মুসল্লি, ঠেডা মার্কা মুসল্লি, মুসলমান বোধ আছে তো। পাদ্রী সাহেব, কালকের জবাব দেওয়ার দরকার নেই, আগামী জুমার দরকার নাই, এই জুমায় আপনি জবাব দিয়ে দেন ঈসার বাবাকে। আপনি জবাব দিয়ে দেন, আপনি জবাব দেন, আমরা পারলাম না। যেহেতু বাবা ছাড়া কেউ নেই, সবারই বাবা আছে, তো ঈসার একজন বাবা আছে, সে বাবা আল্লাহ। এবার সেই ঠেডা মুসল্লি বলতে আছে, পাদ্রী সাহেব, ঈসার বাবার সন্তান কয়জন? ঈসার বাবার সন্তান কয়জন? বলে একজন। ঈসার বাবা তো দুর্বল, আমার 10 সন্তান, আর ঈসার বাবা মাত্র 1 সন্তান। যে ঈসার বাবার মাত্র একটা সন্তান এত দুর্বল, তাকে আমি আল্লাহ মানি না। ওই যে পাদ্রী ভাগছে, আর কোনদিন দিল্লি জামে মসজিদে বয়ান করতে আসে না। ঈসার বাবার সন্তান 100 কারবার শেষ করে দিচ্ছে। এইভাবে মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত করছে।
মসজিদ গুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসা তছনছ করছে, আলেমদেরকে হত্যা করছে, লেকিন ইসলামকে ধ্বংস করতে পারে নাই। কারণটা কি? এই চিন্তা আমাদের অনেকের মধ্যে। স্পেন 950 বছর মুসলমানদের শাসন ছিল, কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে সমস্ত কিছু শেষ, মাদ্রাসা শেষ, মসজিদ শেষ, মুসলমান শেষ, কেউ নেই। আপনারা জানেন তুর্কিস্তান 750 বছর মুসলমান শাসন ছিল, কিন্তু কামাল পাশে সেখানে যাওয়ার পরে সব শেষ, আজান শেষ, কালেমা শেষ। বুখারা, তাসকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, সামারকান্দ, এই সমস্ত জায়গায় ইমাম বুখারীর জন্ম বুখারায়, মুসলমানদের শাসন ছিল, সব মুসলমান ছিল, কিন্তু রাশিয়া দখল করার মুসলমান শেষ। 72 বছর পর্যন্ত কোরআন বিক্রি হয়নি, কোরআন পড়তে পারেনি। কিন্তু ব্রিটিশ দেশ দখল করার পরে 200 বছরের মধ্যে মুসলমান কমাইতে পারে না, বরং বাড়াইতেছিল। কারণ এইটাই মূল মাসালা, এইটাই জানার বিষয়। পাক উপমহাদেশে মুসলমানরা দাওয়াত পেয়েছে পীর মুরিদের মাধ্যমে, মাশায়েখদের মাধ্যমে। প্রথম কলেমার দাওয়াত নিয়ে আসেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। কিভাবে? ভয় না, ভীতি না, লোভ না, মোহাব্বত। বাংলাদেশ পাক উপমহাদেশের প্রত্যেকটা মুমিনের ঈমান চলে গেছে কলবের মধ্যে। কিসের মাধ্যমে? কলবের মধ্যে চলে গেছে। আর কলবের এমন জায়গায় ঈমান লুকানো আছে, কোন জালেম, কোন জালেমের জুলুম, অত্যাচার, অবিচার, তলোয়ার সেখানে পুষতে পারে নাই। আপনি জানেন এই পাক উপমহাদেশে আমার মা বোনদের খেদমত কি? গরিব মা বোনদের যখন কিচ্ছু ছিল না, আমার মা বোনেরা ভাত পাকাবার আগে 1 মুষ্টি চাল উলামায়ে কেরাম তোলাবার জন্য রাখত। তুমি কি জানো আমার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মজদুরদের কি খাটনি? হ্যাঁ, এত কষ্ট করে ধান চাষ করার পরে 1 মণ ধান, 5 মণ ধান মাদ্রাসার জন্য রাখতো, মসজিদের জন্য রাখতো। তুমি কি জানো আমার মা বোনদের খেদমত কি? গরিব থাকা সত্ত্বেও 5 সন্তান, 10 সন্তান, তার মধ্যে উলামায়ে কেরাম তোলাবাদের একটা অংশ তার মধ্যে ছিল। এর জন্য আমাদের মুহাব্বতের মাধ্যমে ইসলাম গ্রহণ করার কারণে, কলব বা কলব, সিনা বা সিনা ইসলাম প্রচার কারণে হাজার তলোয়ার, অন্যায়, অবিচার করিয়াও ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। বরং ইসলামের সাথে যারা টক্কর দেবে, ইসলামকে যারা অবজ্ঞা করবে, ইসলামের উপর যারা আঘাত করবে, ওরা ধ্বংস হয়ে যাবে। কেউ টিকতে পারে না পাক উপমহাদেশে, কেউ টিকতে। তোমরাও হুঁশিয়ার, সতর্ক থাকো। আমরা কি করি? আমরা মানুষ তৈরি করি। চরমনার কাফেলার কাজটা কি? জোরে বলেন, কাজ। আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া, বেনমাজিকে নামাজে দাঁড় করা, যার জানি ছিল না তার চেহারার মধ্যে নবীর চেহারাওয়ালা করিয়া দেওয়া, যার জবানের মধ্যে জিকির ছিল না, গান বাজনা ছিল, তার জবানের মধ্যে জিকির জারি করিয়া দেওয়া, যার শরীরের মধ্যে সুন্নাতের কোনো ছাপ ছিল না, তার শরীরের মধ্যে সুন্নাতের ছাপ লাগাইয়া দেওয়া, যার চোখের মধ্যে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, মাওলার মুহাব্বতের পানি ছিল না, তাদের চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি করিয়া দেওয়া। যেখানে অন্যায় আছে সেখানে প্রতিবাদ। এ চরমনাইওয়ালারা, হে আমার মুমিন বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তোমাদের কি অবস্থায় বুঝেই তো না। সংক্ষিপ্ত এক জিন্দেগি, মাত্র 30, 40, 50, 60, 70 বছর। এই জ্ঞানীরা আমার মাওলা ডাক দিবা, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাকিলুন। তোরা কি দেখোস না? তোরা কি চিন্তা করো না? তোদেরকে জ্ঞান নাই?
এ ছাত্র বাবারা, এ মুরব্বী বাবারা, ও গরিব, ও ধনী, ও শিক্ষিত, মূর্খ, ও পুরুষ ও মহিলা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফামান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ চক্ষু তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? এ কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত অন্যায় করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত মদের পেলে স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো না? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছি, করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। সংক্ষিপ্ত সফর শেষ হইয়া যাইতে আছে। প্রতিদিন সেকেন্ডের কাঁটা বলছে 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে তোমার হায়াত থেকে 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে তোমার হায়াতের থেকে 1 ঘন্টা নাই, সূর্য ডোবার সময় বলে 1 দিন নাই, সূর্য উদয় হওয়ার সময় 1 রাত্র নাই, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস নাই, সন বলে 1 বছর নাই। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় কিনারায়, কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি। এ জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কেউ ঘরের মধ্যে ঢুকিও না। যেরকম ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, রাত্র 3টার সময় নক করো। কে? তুমি বলবা, আব্বু আপনার জামাই আমি আসছি। অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে, এ আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে? এ জলদি পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকুন না কেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে পরিচয় না দিতে পারলি, বলে চোর, এই ডাকাত, এই বদমাশকে বাপ মার কাট। আল্লাহ তুমি কি মাফ করিয়া দেব না? ই আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা বোনেরা, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাও, যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে ঢুকবে, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, আল্লাহ পাক কবরের মাটিকে বলবে, এ কবরের মাটি আমার দুশমন, আমার শত্রু আসছে, চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে 1 পাশের হাঁডি আর 1 পাশে লাগাইয়া ফলাইবে। হ্যাঁ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি উফরাতু মিন উফরাইন নার, এ সাপ জড়াইয়া দার, অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ
যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, ওই মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতে উঠতে পারো, আমার মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি নবীকে নেতা মানিয়া তার সুন্নাত মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌঁছে উঠো, আমার মালিক পুলসিরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দেবে। আর যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা মারিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দেওয়া হবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছাতে উঠো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা সিসিয়া। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ বাবারে, তোমার আমার কিয়ামতের কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে থরথর থরথর করে কম্পন সৃষ্টি হইয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছা এবং প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, যখন পুলসিরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে বন্ধুত্বের কথা ভুলিয়া যায়, কিছু মনে থাকে না। ওই পুলসিরাত আমি কিভাবে পাড়ি দেব? বাবারে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ পানির মধ্যে ডুব দিলে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, ও বাবারা, ও মারা, চিন্তা ফিকির না করিয়া কেউ কবরে যাইও না।
চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমোনায় মুরিদ হওয়ার কোনো দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে না নিয়ে কেউ খবরে যাইব না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই রে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দরগা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নামলেক তালিব ইলম ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ইসলাম আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, রোজা সারিয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতে বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমিন। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما آمين رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন কুঠিয়েন না সবাই তো কেউ উঠবেন না সবাই তওবা করি প্রত্যেকে শরীরের সাথে ডাইন